তোমরা দেখছো দ্য বঙ্গেশ্বরী। আমি তোমাদের বন্ধু সুনিতা। আজকের ব্লগটা একটু স্পেশাল ব্লগ, বিকজ আজকে আমরা একটা ইনভিটেশনে যাচ্ছি। অনেক দিন ধরে প্ল্যানিং ছিল, প্রায় 3 মাস আগে থেকে এরকম ইনভিটেশনটা আমাদের ছিল, বাট ওই ডেট চেঞ্জ হচ্ছিলো। যাই হোক, মানে এই ছুটি এই একটা হয় না, তো যাই হোক আজকে ফাইনালি আমরা যাচ্ছি। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি ব্লগ শুরু করি, তারপর কন্টিনিউ দেখাচ্ছি, বলছি তোমাদের সমস্ত কিছু অন ক্যামেরায় তোমাদের আলাপ করিয়ে দেবো কোথায় যাচ্ছি। আমি বলে দিচ্ছি প্রথমে যেখানে যাচ্ছি সেটাই বড়দিন স্পেশালস হিসাবেই যাচ্ছি। তো এইটুকু তোমাদের ক্লু দিলাম, এবার তোমরা বলো কি করবে, এতটা দেখে কমেন্ট করে আগে তাড়াতাড়ি বলো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো যাই হোক, তো এখন বেরানো যাক। আমি আজকে জাস্ট এইটা পড়েছি, কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। তো চলো আর বেশি কথা না বলে এখন আমরা বেরোই, তারপরে পুরো ব্লগটা ওখানে কন্টিনিউ করি। ওখানে ডিনার আছে, আজকে ডিনারের ইনভিটেশন আছে, তো ডিনার করবো। আর কি কি হয় না হয় তো সমস্ত কিছু একটা, বেসিক্যালি ব্যাপারটা ডিনারের জন্য না, ব্যাপারটা হচ্ছে একটা গেট টুগেদার পার্টি বলতে পারো। মানে আমাদের একটা ওই সবাই মিলে একটা ওই একটু আড্ডা দেওয়া, এইটাই আর কি আজকে মেন আমাদের ইন্টেনশন। তো যাই হোক, দেখি আমাদের যেটা আজকের ইচ্ছা সেটা ফুলফিল হয় কি না। তো যাই হোক, তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। স্টার্ট। অলরেডি নেমে মানে চলে এসেছি, বাট প্রবলেম হচ্ছে আমি যেহেতু ফার্স্ট টাইম আসছি, আর কোন গলিটা মানেটা আমার ঠিক হচ্ছে সেটাই একটু সন্দেহ হচ্ছে। তো আসছে, ফোন করলাম, দেখছি আসছে, আমাদের দেখাচ্ছি। আবার বলছি এই গলিটা ঠিক বলেছি, তুই ঠিক বলেছে। চ ফাইনালি চলে এসেছি। এটা অনেক দিন আগেকার পুরোনো একটা বাড়ি, ভালো লাগে। এরকম তো সিঁড়ি এখন দেখা যায় না। চলে এসেছে আন্টির কিচেনে। পুরো আমি একটু রান্নাঘর না দেখলে না আমার মন শান্তি হয় না। আমি রান্নার মতো থাকি, রান্নার মানুষ তো রান্নাঘরে না এলে ঠিক ভালো লাগে না। আন্টি এখন আমাদের জন্য কফি টফি পুরো রেডি করেছে, এখন কফি টফি খাবো। আন্টি রান্নাঘরটা কিন্তু অনেক বড়, মানে এখানে আন্টি বসে মানে খাওয়া দাওয়া পুরো একদম বসে সুন্দরভাবে হাঁটু গেড়ে বসা যাবে, তাই না? এখানে খাও তোমরা নাকি এখানেই খাও নাকি ভিতরেই খাও? কম লোক থাকে। আচ্ছা, নালে আচ্ছা না না, এটা ভালো। এখানে অনেকটা জায়গা, তো অনেকটা জায়গা, সবাই মিলে বসে বেশ এ করা যাবে। দেখো তোমাদের আন্টি কি করছে দেখাচ্ছি। আন্টি দেখেছো, যা শুনতে পাচ্ছি আমি দেখাচ্ছি। এই যে আমাদের আন্টি প্রথমবার আমার ক্যামেরা এসেছিল বোধহয় গতবার ওই বোনের জন্মদিনের দিন না। আর আমাদের আন্টি এখন আমাদের জন্য কফি বাড়ছে, মানে কফি সার্ভ করছে। এই যে দেখো, আন্টির বাড়ি এসেছে। আন্টির বাড়ি না, আজকে দিন আমাদের বাড়ি। দেখো কত সুন্দর কফি টফি বানিয়ে আমাদের জন্য একদম রেডি করছে। তাহলে কত কষ্ট করতে হচ্ছে। এটা ওটা সেটা। আন্টি একটু সবাইকে মেরি ক্রিসমাস বলে দাও। মেরি ক্রিসমাস সবাইকে জানালাম আমাদের তরফ থেকে। পারলে আপনারাও চলে আসুন আমাদের সঙ্গে পার্টিসিপেট করতে। সবাই এলে তো অসুবিধা হয়ে যাবে আন্টি। কোনো অসুবিধা না, ক্রিসমাসের কেক খাবে সবাই। আমার একটু কফি। ও হ্যাঁ, বলছিলে এই যে আন্টি কেক রেখেছে, দেখো। আন্টি কেকটা তুমি বানিয়েছো? না, আমাদের বেকারি দিয়ে বানানো হয়, ঘরের সব বেকারিতেই বানানো হয় না? আচ্ছা, তুমি আমাকে রেসিপিটা একটু বলবে? আচ্ছা ঠিক। আর কিভাবে করতে হয় তুমি আমাকে পুরোটাই বুঝিয়ে দেবে। ঠিক আছে। এই দেখো, আমরা এই বছরে একবারই করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো চিকেন পকোড়া, এর সাথে কফি, আর তার মধ্যে একটু ডিসব্যালেন্স হয়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না। আন্টি বিশাল স্মার্ট, দেখতে পাচ্ছ? আমার বলার আগেই বলে দিয়েছে। দেখো কি সুন্দর করে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছে। চলো রান্নাঘরে রান্না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ননদিনী বানিয়েছেন। ও ওয়াও, এটা কি বানিয়েছে? এটা ছবি তুলতে হবে। হায়দ্রাবাদি চিকেন। হায়দ্রাবাদি চিকেন, ও চিলি চিকেন, দারুন। দেখো আন্টি বানিয়েছে ফ্রাইড রাইস, তাই তো? ইয়েস। ও
আর এটার মধ্যে কিছু একটা আছে বোধহয়, এটা তো দেখালো এই যে চিকেন পকোড়া বোধহয়। চলো এই যে সব নিয়ে এবার ওদিকে যাওয়া যায়। এই যে আমাদের আঙ্কেল কিছু হাই বলে দাও, সবাইকে মেরি ক্রিসমাস বলে দাও। মেরি ক্রিসমাস অল অফ ইউ। থ্যাংক ইউ। এই যে সবাই এখন কফি খেতে ব্যস্ত। তুমি অল্পটা খাও। না 32 এ পেয়েছি। আর 50 এর নিচে আসে না। এই যে কফি, একটু কফি খাবো। আর পিছনে দেখতে পাচ্ছ আঙ্কেলের সব ইনস্ট্রুমেন্ট। আঙ্কেল হচ্ছে ড্রাম বাজায়, গানও গায়, বাট এখনো আমার শোনার সৌভাগ্য হয়নি। সবাই এখন কফি টফি খাচ্ছে, তোমাদের দেখাচ্ছি। সবাই এখন আড্ডা মারছে, পুরো আড্ডার মুডে আছে। সেটা আমরা 3-4টে প্লেট চিকেন পকোড়া চলে এসেছে, এখন খেয়ে বলছি কেমন হয়েছে। পকোড়াটা খুব ভালো, আন্টি বানিয়েছে। আন্টি খুব ভালো হয়েছে পকোড়া। সবাই খাচ্ছে, খেতে ব্যস্ত, আর আমি ভিডিও আর প্লাস খেতে দুটোই হচ্ছে একসাথে। এই ঠান্ডার সময় না পকোড়া কফি খেতে দারুণ লাগে, তাই না আঙ্কেল? তোমার কাছে আরো ভালো লাগছে তোমরা এসছো। আমি তো কালকে ভেবেছিলাম তো আসতেই পারবো না, কারণ ওর তো অফিসের আস্তে আস্তে 9টা বেজে যেত। ওই জন্য ভেবেছিলাম আসতেই পারবো না। আমার নিজেরই খুব রাগ উঠে গেছিল যে না, ওর তো ওর অফিসটা এখন 5 দিন ম্যান্ডেটরি করে দিয়েছে। আমি কেক খাবো ফাইনালি। ক্রিসমাসের যেটা প্রধান আকর্ষণ সেটা হচ্ছে কেক। কেক ছাড়া উইদাউট কেক ক্রিসমাস কমপ্লিট নয়। তো কেকটা খেয়ে তোমাদের বলছি। আন্টি কেকটা সত্যিই ভালো হয়েছে, ফ্লেভারফুল, মানে একটা মুখে একটা দিলে যেটা ফ্লেভার যে হয় না, যে হয় না, দারুণ টেস্টি। দেখো ফ্রুট কেক দারুণ খেতে। তুমি আমাকে রেসিপিটা বলো, তুমি খেয়ে না তারপর রেসিপিটা বলবে। ও এটা আঙ্কেলের রেসিপি, সিক্রেট রেসিপি, আবার ফাঁস হয়ে যাবে না তো? এতক্ষণ ধরে গল্প হলো, আমার কি লিপস্টিক উঠে গেছে নাকি? হ্যাঁ, একটু কফি টফি খেলাম তো একটু লিপস্টিক উঠে গেছে। যাই হোক, এখন একটুখানি বসে আছি, আড্ডা দেওয়া হলো, এখনো আড্ডা চলছে কন্টিনিউ। মানুষই বলে আমাদের বাঙালিদের ওই গল্প করা শুরু হলে আর গল্প শেষ হয় না। যাই হোক, এখনো গল্প কন্টিনিউ চলছে। তারপর আবার আসছি, কি বলতো, ওই অল টাইম ওই ক্যামেরা অন করা যায় না, সবার সাথে কথা বলতে বলতে একটু অন করলাম, কথা বললাম, আবার এই করলাম, এই চলছে। লিপস্টিকটা উঠেই গেছে, দেখি লিপস্টিক ঠিক করতে হবে। এই দেখো, এটা সিলভিয়ার রুম, তাই তো? সিলভিয়া, এটা সিলভিয়ার রুম। আর সিলভিয়াকে তো তোমরা দেখেছো, দিকাই ওকে দেখাই, তোমরা অলরেডি ওকে দেখেছো, আমাদের লুডো খেলার চ্যাম্পিয়ন ছিল। মেরি ক্রিসমাস বলে দে। মেরি ক্রিসমাস সবাইকে মেরি ক্রিসমাস। আবারও আমি ওদের বাড়িতেই আজকে এসেছি, তো তোমাদের এতক্ষণ ধরে সারপ্রাইজ রেখেছিলাম কোথায় যাচ্ছি না যাচ্ছি, এবার বুঝতে পেরে গেছে কোথায় এসে দেখে যাই। হ্যাঁ, এবার আঙ্কেলকে দেখি। আমাদের প্রভু যিশু, ওর কি কোমরটা করে আবার ঘোরাচ্ছে। ওর ব্যাট মনে হচ্ছে আমরা কোনো ডান্স করছি, ডিস্কে এসছি। এটা কি লাইট বলে জানো? ডিস্কো লাইট, কি লাইট বলে এটাকে? আমরা একটু ব্যালকনি ছাদের কাছে এসেছি। পিছনে দেখো কি সুন্দর, মানে অনেকটা বড় ব্যালকনি, আর এখানে এরকম লাইট লাগিয়েছে আন্টিদের, তো একটু দেখছিলাম, বেশ ভালো লাগছে। তোমার মুখ দেখা যাচ্ছে না, এই দেখো, এই দেখো নিচটাতে বুঝতে পারবি। লাইটগুলো বেশ সুন্দর লাগে না? আমাদের ঘরে একটা নেবো তো, আমরা ডান্স করব। এখানটা দেখো কি সুন্দর করেছে। হ্যাঁ আঙ্কেল, খুব সুন্দর জায়গা। আবার কি নিয়ে এসছে দেখো, থেকে রাত্রি 12:30 মনে হয় এসে দিয়ে গেল। লাস্ট রাইড ছিল, ব্লিঙ্কিট থেকে রাত্রে কটা বাজে তখন? 12:30। হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের মোমো এসেছে, এখন মোমো খাওয়া হচ্ছে। সস লাগবে না, খুব ঝাল, আস্তে আস্তে খাও, একটু ঝাল। তো মোমো খাচ্ছি তো আমার সস লাগে, আমি খাই না তো সস। ভালো হবে মোমোটা না?
আন্টি আমাকে একটা, মানে আন্টি আঙ্কেল দুজনেই, আন্টি বলা ভুল হবে, একটা সুন্দর গিফট করেছে, তোমাদের দেখাচ্ছি। এই যে এটা আঙ্কেলই দিয়েছে, আঙ্কেলই বলি নাকি? এটা একটা মঙ্গলসূত্র, খুব সুন্দর, দেখো। একটা কানেরও আন্টি গিফট করেছে, দেখো কত সুন্দর। এগুলো ক্রিসমাসের জন্য গিফট। হয়নি, আবার খাবার এসছে। কি এসছে? ও থ্যাংক ইউ। মোয়া তো লাস্টে খেতে হতো। সেটাই বলছি, লাস্টে খেলেই ভালো। বলছিলাম কি কি এনেছো আন্টি দেখি? এই দেখো মোয়া, এটা আমার ভীষণ প্রিয় একটা মিষ্টি, ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। এই যে আমাদের আন্টি আবার মোয়া নিয়ে এসেছে। ও মোয়া নিয়ে এসেছে ভাইটা। এই তুই আয়, তোকে দেখাই, তুই তো মোয়া নিয়ে এসেছিস। পালাচ্ছে। ঠিক আছে, আমি তুলে নেবো আন্টি। আচ্ছা, থ্যাংক ইউ। এখন চলেছে আমার হাতে মোমো, এই মোমো না সরি মোয়া, সবই মোয়া দিয়ে, মিষ্টি মোমো প্লাস মোয়া। মোয়াটা ভালো, ভালো খেতে। ঠান্ডাটা বেজে গেছে কিন্তু আমাদের গল্প এখনো কমেনি, এখনো গল্প হয়ে যাচ্ছে। একটা গন্ধ বেরোচ্ছে। এখন আবার রান্নাঘরে চলে এসেছি, কারণ দেখাচ্ছে তোমাদের। হ্যাঁ, পুরো পুরোনো দিনের। এখন খাওয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। না না, লজ্জার কোনো ব্যাপারই নেই, খাবার দেখে লজ্জা আমরা পাই না। এখন চলেছি রান্না করে খাওয়ার জন্য, ডিনারে দেখাচ্ছি। খাবার সার্ভ করে দিয়েছে আন্টি, ফ্রাইড রাইস দিয়ে দিয়েছে। বোনের হাতে নতুন, মেয়ের হাতে নতুন চিকেন খাচ্ছি, একটু মানে ঝোল করে ফেলেছে। হায়দ্রাবাদি চিকেন, চিলি চিকেন, চিলি চিকেন, তাই তো? এই যে রান্না করেছে তাকে দেখো, এই যে আজ তুই রান্না করেছিস তাই তো? আন্টি ফ্রাইড রাইস আর তুই চিকেন, চিলি চিকেন। দেখি এখন খাওয়ার পরে বলবো কেমন হয়েছে। হায়দ্রাবাদি হয়েছে কিনা। খেতে বসে গেছি, সবাই খেতে বসে গেছে। মাও খেতে বসে গেছে। এই 10টা বাজতে অনেক বেজে গেল। খেতে বসে গেছি, খেয়ে নিই, তারপরে আবার ক্যামেরা অন করছি, কারণ সবাই ক্যামেরাতে একটু শাইনেস আছে। তো যাই হোক, খাওয়াটাকে কমপ্লিট করে নিই, তারপর আবার আসছি। এখন বেরোবো, অলরেডি সবকিছু খাওয়াটাও হয়ে গেছে, আমাদের নিচে টোটোও চলে এসেছে। আমরা এখন বেরোবো, সবাইকে একটু বাই করে নিচ্ছি, তো বেরিয়ে যাবো। টাটা টাটা বাই, এগেইন হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার কেন? এগেইন হ্যাপি নিউ ইয়ার আঙ্কেল, হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স বলে দিলাম, কারণ তোমার জানি না দেখা হবে কিনা হ্যাপি নিউ ইয়ারে। তোমরা তো সবাই তখন এতে থাকবে, ওই জন্য অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ অবশ্যই, পিঠে বানানোর এই হচ্ছে পিঠে। না, মা ভীষণ ভালো পিঠে বানায়, ভীষণ। আমার মা করছি, তোরা চুপ থাকবে। আমি ভিডিও অন করে বাংলা ভিডিও করছি, কথা বলে বলে কি বলবো। হ্যালো গাইস, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। তো চলো সবাইকে টাটা টাটা, এবার যাওয়া যাক। তোরা কালকে ঘুরতে যা ভালোভাবে। তুমি না, তুমি বাড়িতে চলো। ও সরি সরি, তোমাকেও টাটা। তোমার সাথে আলাপ হয়ে ভালো লাগলো, তোমাকে ব্লগে নিয়ে নিলাম, অসুবিধা নেই তো? আমি সবাই জিজ্ঞাসা করে নি। আঙ্কেলকে দরকার, হ্যাঁ দেখি বাবা। টাটা, कभी अलविदा ना कहना। टाटा, টাটা। এই যা, সাবধানে চলে যা, উঠে যা উঠে যা। আমাদের টোটো পর্যন্ত ছাড়তে যাচ্ছে এই দুটো। টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিদি ভাই বলছে। হ্যাঁ হ্যাঁ, এই যা, চলে যা চলে যা চলে যা। টাটা, গিয়ে খাওয়া দাওয়া করে নে। এই সাবধানে থাকিস, চলে যাও।
জাস্ট বাড়ি এলাম, এখন ঘড়িতে বাজে প্রায় 10:30 বাজে। তো আজকে দিনটা ভীষণ ভালোভাবে মানে কাটালাম। তোমরা তো দেখলেই যে আন্টিদের বাড়ি গেছিলাম, আন্টি আঙ্কেল কত ভালো, ওনারা মানে ওনাদের সাথে কি বলবো মানে খুব কম সময়ের মধ্যে আমরা অনেক বেশি ক্লোজ হয়ে গেছি। এইটা মানে সত্যি কথা বলতে গেলে না, আজকালকার দিনে মানুষদের থেকে সত্যি সত্যি খুব ভয় লাগে। যা দেখতে পাচ্ছি দিনকাল, আন্টি আঙ্কেল এত ভালো, ওনাদের ব্যবহার, ওনারা এত সুন্দরভাবে ওনাদের আন্তরিকতা, মানে এত সহজে মানুষকে ভালোবেসে ফেলে। আর এটা আমার ভীষণ ভালো লাগে। তুমি এখন আসবে না, তুমি যখন আসতে বলি তুমি আমার ক্যামেরায় আসো না। যাই হোক, আমার বরকে বললাম, একটু রাগ হয়েছে। যাই হোক, তো ভিডিওটা আজকে এতটাই রাখছি। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধু বান্ধবদের, ফ্যামিলির সাথে। আর অনেক সাবস্ক্রাইব করো, অনেক কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে আমার ভিডিও। তো যাই হোক, আজকে এতটাই শেষ করলাম। গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, টাটা।